হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব রেডিমিক্স হালিম দিয়ে কিভাবে পারফেক্ট এবং মজাদার হালিম বাসায় তৈরি করে নিতে পারেন। অনেকেই কমপ্লেন করে রেডিমিক্স হালিম দিয়ে পারফেক্ট এবং দোকানের মামাদের মতো মজাদার হালিম বাসায় তৈরি করা যায় না। তাই আজ আমি আপনাদের সাথে সমস্ত টিপস এবং ট্রিক্সগুলো শেয়ার করব, যেগুলো অনুসরণ করে আপনিও দোকানের মামাদের চেয়েও দারুণ মজার হালিম বাসায় তৈরি করে নিতে পারেন। রেডিমিক্স হালিমে কিন্তু দুটো প্যাকেট থাকে, একটার মধ্যে হচ্ছে চাল ডালের মিশ্রণ আর একটার মধ্যে হচ্ছে মশলা। এখন আমি প্যাকেট দুটোকে খুলে এগুলোকে বের করে নিচ্ছি। আমি এখানে রাঁধুনির রেডিমিক্স হালিমটা ব্যবহার করছি, আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা ব্যবহার করতে পারেন। তো প্রথম প্যাকেটটা আমি খুলে নিয়েছি, এটার মধ্যে চাল ডালের মিশ্রণটা ছিল। এখন আমি দ্বিতীয় প্যাকেটটা খুলে নিচ্ছি। দ্বিতীয় প্যাকেটটা খুলে নিলাম, এটার মধ্যে আসছে মশলা। এ পর্যায়ে এসে আমি চাল ডালের যে মিশ্রণটা আছে সেটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো এখানে আমি সেই জন্য ফুটন্ত গরম পানি দিয়েছি, অবশ্যই ফুটন্ত গরম পানিটাই দিতে হবে। প্রথমে আমি এখানে 1 কাপ দিয়েছি। 1 কাপ পানি দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একবারে যদি আপনি বেশি পানি দিয়ে ফেলেন তাহলে কিন্তু দলা পেকে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার চাল ডালের মিশ্রণের মধ্যে পানিটা সুন্দরভাবে ঢুকতে পারবে না। তাই প্রথমে 1 কাপ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে আবার খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি টোটাল 2.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এখন এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। অবশ্যই 1 ঘন্টা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, এর কম রাখবেন না, তাহলে কিন্তু এটা সেদ্ধ হতে অনেক সময় লাগবে। এখানে আমি হাড় চর্বি সহ 250 গ্রাম মাংস নিয়েছি। মাংসগুলোকে মিডিয়াম শেপের করে কেটে নিয়েছি। অবশ্যই হাড় চর্বি সহই মাংসটা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে হালিমের টেস্টটা ভালো আসে। রান্নায় চলে এলাম, দিয়ে দিলাম এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এটাকে এখন খুব ভালো করে ব্রাউনিশ কালার না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবেন যে পেঁয়াজের মধ্যে এরকম হালকা ব্রাউন কালার চলে এসেছে, তখন আমরা জালটা বন্ধ করে দিব, না হলে কিন্তু পুরো পেঁয়াজটাই পুড়ে যাবে। আর পুরো পেঁয়াজটা দিয়ে কিন্তু আমরা রান্না করব না। এখানে 1 কাপ পেঁয়াজের মধ্যে আমরা 1/2 কাপ পেঁয়াজ উঠিয়ে রাখবো, এটা বেরেস্তার জন্য পরবর্তীতে ব্যবহার করব। আমি আগে থেকেই ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে চুলার জালটা এখন অন করে দিব। অন করে দিয়ে এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে মাংসটাকে 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিব। এতে করে বেরেস্তার যে সুন্দর একটা ফ্লেভার ওটা মাংসের মধ্যে যাবে। অ্যাড করে দিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণ মশলা, আর বাকি 1.5 টেবিল চামচ মশলা আমরা পরবর্তীতে ব্যবহার করব। মশলাটা দেওয়ার পর এই মশলার মধ্যে মাংসটাকে 5 মিনিট কষিয়ে নিব। কোনো ধরনের পানি অ্যাড করতে যাবেন না। এ পর্যায়ে এসে মশলার মধ্যে মাংসটা কষানোর ফলে মশলাটা খুব ভালো করে মাংসের মধ্যে ঢুকে যাবে। কিন্তু মাংসের মধ্যে আমরা কোনো লবণ ব্যবহার করব না। মশলার মধ্যে যে লবণটা আছে এতেই মাংসের মধ্যে হয়ে যাবে। লবণটা আমরা পরে অ্যাড করব যখন চাল ডালের মিশ্রণটা ব্যবহার করব। 5 মিনিট কষানোর পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো ও 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। চুলার জাল লো হিটে রেখে এই মশলার মধ্যে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এখনও কিন্তু আমরা কোনো পানি ব্যবহার করব না, তাই চুলার জালটা একদম লো হিটে রেখে এই মশলার মধ্যেই মাংসটাকে কষিয়ে নিব। যদিও প্যাকেটে কিন্তু লেখা আছে এখানে সব ধরনের মশলাই অ্যাড করা আছে, তারপরও আপনি যদি এক্সট্রা করে এই মশলাগুলো অ্যাড করেন, এতে করে হালিমটা খেতে যেমন মজা হবে, এটা দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার আসবে। ঢাকনা দিয়ে চুলার জাল একদম লো হিটে রেখে এটাকে রান্না করে নিব পুরো 10 মিনিট।
অ্যাড করে দিলাম 1.5 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। পানিটা দিয়ে সব কিছুর সাথে একটু উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি। আর চুলার জালটা একদম লো করে দিব, করে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব পুরো 30 মিনিট। এর চেয়ে বেশি পানি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, এটা জাস্ট আমরা মাংসটাকে হাফ সিদ্ধ করে নেব, সেই জন্য 1.5 কাপ পরিমাণ পানি দিচ্ছি। আর বাকি মাংসটুকু আমরা যখন চাল ডালের মিশ্রণটা দিব তখন বাকিটাই সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব পুরো 30 মিনিট। চুলার জালটা কিন্তু অবশ্যই একদম লো করে দিবেন। ফিরে আসলাম 30 মিনিট পর। তো এ পর্যায়ে এসে আমি অ্যাড করে দিব চাল ডালের যে মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে। একটা চামচের সাহায্যে এটাকে সব কিছুকে উল্টো পাল্টে একটু মিশিয়ে নিচ্ছি, না হলে কিন্তু নিচে সব কিছু জমে থাকবে। তো একটু নেড়ে নেওয়ার পর এখন আমি সব মিশ্রণটাকে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের মনে হতে পারে এখানে তেলটা বেশি হয়েছে, কিন্তু না, আপনি যখন চাল ডালের মিশ্রণটা মেশাবেন তখন দেখবেন যে তেলটা একবারে পারফেক্ট হয়েছে। তো চাল ডালের মিশ্রণটাকে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিব 5 মিনিটের মতো। আর চুলার জাল কিন্তু এ পর্যায়ে মিডিয়াম লো হিটে থাকবে, না হলে কিন্তু এটা ফুটে আপনার হাতে আসবে। যখন দেখবেন যে খুব ঘন হয়ে আসছে এটা, সে পর্যায়ে এসে এর মধ্যে অ্যাড করে দিতে হবে লবণটা। মাংস কষানোর সময় কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করিনি, কারণ ওই মশলার মধ্যেই কিন্তু লবণ অ্যাড করা ছিল। কিন্তু পরবর্তীতে যেহেতু আমরা চাল ডালের মিশ্রণটা ব্যবহার করেছি, সেটা অ্যাডজাস্ট করার জন্য আমি এখানে সামান্য লবণটা ব্যবহার করছি। তবে লবণটা আপনারা অবশ্যই চেক করে তারপরে স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। এখন এটাকে আরও 1 মিনিটের মতো কষিয়ে নিব। আমি পানিটা অ্যাড করে দিব। এখানে আমি 4.5 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি ব্যবহার করছি। আপনি যদি চুলার জাল একদম লোতে রেখে তারপরে হালিমটা রান্না করেন তাহলে 4.5 কাপ পানি যথেষ্ট। পানিটা দেওয়া হয়ে গেলে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব পানির সাথে। ঢাকনা দিয়ে ছিদ্রটা বন্ধ করে এটাকে রান্না করে নিব পুরো 1 ঘন্টা। একদম লো হিটে 1 ঘন্টা রান্না করে ফিরে আসছি। 1 ঘন্টার মধ্যে কিন্তু অবশ্যই মাঝে মাঝে এসে ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচের তলায় লেগে যাবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। আমি যে বেরেস্তা হাফ তুলে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক বেরেস্তা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আরও অ্যাড করে দিচ্ছি বাকি 1.5 টেবিল চামচ মশলা। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনাদের মনে হতে পারে যে হালিমটা হয়ে গিয়েছে, কিন্তু আপনি যখন এটার একটা দানা নিয়ে চাপ দিবেন তখন দেখতে পারবেন যে ডালটা এখনও সেদ্ধ হয়নি। হালিম রান্নার সময় একটু সময় নিয়ে তারপরে রান্নার চেষ্টা করবেন, এতে করে আপনার হালিমটা একদম পারফেক্ট হবে। মশলাটা ডালের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে রান্না করে নিব আরও 20 মিনিট। হালিমটা রান্না হয়ে গিয়েছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। হালিমটাকে এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আমি ডেকোরেশনের জন্য কিছু ধনেপাতা কুচি, আদা কুচি এবং লেবু কেটে নিয়েছি। আরও নিয়েছি যে বাকি যে বেরেস্তাটুকু ছিল সেই বেরেস্তাগুলো। এখন এর মধ্যে আমি প্রথমে সামান্য বেরেস্তা দিয়ে দিচ্ছি, উপরে অ্যাড করছি সামান্য ধনেপাতা কুচি, সামান্য আদা কুচি, আরও দিয়ে দিচ্ছি লেবু। আপনিও বাসায় তৈরি করে নিতে পারেন রেডিমিক্স হালিম দিয়ে দোকানের মামাদের চেয়েও দারুণ মজার শাহি হালিম। আমার রেসিপিটি অনুসরণ করে রান্না করলে অবশ্যই আপনার হালিমটি পারফেক্ট এবং মজার হবে আশা করছি। আপনি যদি আমার রেসিপিটি অনুসরণ করে রান্না করে থাকেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।